পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি। মুখ্যমন্ত্রীর যাওয়া এবং ফাইল নিয়ে আসার জল গড়ালো আরও দূর। এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে জোড়া মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, টিসি প্রিয়ব্রত রায় ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করা হয়েছে বলে খবর। পার্টি করা হয়েছে আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআইকেও। গত 8ই জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন ওইসব তার দলের নথিপত্র, তাতে নির্বাচন রণকৌশলীর মতো গুরুত্বপূর্ণ কাগজপত্রও রয়েছে। সেসব ছিনতাই ষড়যন্ত্র করছে ইডি। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন। আর তারপরেই এই পদক্ষেপ ইডির। সংঘাত তৈরি হচ্ছে রাজ্য এবং ইডির সঙ্গে। পুরনো কয়লা পাচার মামলায় ওই তল্লাশি, তা দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তারা অভিযোগ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিয়েছেন এবং তাকে সেই কাজ করতে সহায়তাও করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এর বিরোধিতা করে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। একটি ইডির তরফে, অপর মামলাটি আলাদাভাবে দায়ের করেছে ইডির 3 আধিকারিক অফিসার। অভিযোগ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছে। যদিও ইডির হানার পরে কলকাতা হাইকোর্ট এই নিয়ে মোট 3টি মামলা দায়ের করেছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানি রয়েছে। একটি মামলা রয়েছে ইডির তরফে, বাকি 2টি মামলা রয়েছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের তরফে। গত শুক্রবার মামলাগুলির শুনানি হওয়ার কথা থাকলেও এজলাসে তুমুল বিশৃঙ্খলার জেরে বিচারপতি মামলাই শোনেননি। আগামী 14ই জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। তার আগে ইডি সুপ্রিম কোর্টে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।